উপভোগ্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখেছি। সেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের যে নির্মাতা কাহিনী লিখেছেন, টোটাল বুননটা যার হাত ধরে, এবং ইতিমধ্যে অনেকে বলেছে সংগ্রামী এক নারী চিত্রের কথা। আমরা কথা বলবো তিথির সাথে, এবং তিথি আমার মনে হয় এই চলচ্চিত্রের করতে গিয়ে অনেকগুলো ব্যারিয়ার ছিল, কষ্ট ছিল। এই কষ্টগুলোকে যদি আমরা একটু পেছনটা দেখব, এবং আমরা টোটাল কারিগরি এবং এখানে যারা অভিনয় করেছে তাদের নিয়ে একটু যদি গল্পটা বলতে। আচ্ছা, প্রথমেই বলে নিচ্ছি যে টিমটাকে আমি পেয়েছিলাম। আমার টিমে খুব বেশি লোকজন ছিল না, কলাকুশলী মিলে অনেক ছিল, বাট মূল যে 5-6 জনের আমাদের যে জার্নিটা ছিল, যেমন সুরকার, গীতিকার, তারপরে অভিনেতা অভিনেত্রী, শিল্প নির্দেশক, তারপরে আমাদের সিনিয়র সহকারী পরিচালক, তারপরে হচ্ছে লাইন প্রডিউসার। তো আমরা সবাই মিলে টিমে একে অপরকে আসলে মোট বুঝে কতজন নিয়েছি। ছিল তোমার মনে আছে? টোটাল 40 জন আমাদের ছিল, কলাকুশলী সব মিলে। তো সবাই প্রত্যেকের জায়গা থেকে তাদের নিজ দায়িত্বটা ভালোভাবে পালন করেছে, কিন্তু সংকটটা ছিল আমাদের বাজেটে। প্রথমে আমরা 2 জন প্রডিউসার পাই, যারা বললেন যে তারা প্রডিউস করবেন বলে কিছু প্রডিউস করার পরে তারা আর প্রডিউস করলেন না। এটা এটা কোন সালের কথা? এটা 25-24-এর মানে 25-এর জানুয়ারির কথা এটা। তারপর আমাদের যে মেইন সিনেমাটোগ্রাফার বরকত হোসেন পলাশ, যে ইতিমধ্যে অনেকগুলি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে, বিশেষ করে নকশি কাঁথার জমিন, তারপর আরেকটা কি ছবি নাম মালতী, প্রিয় মালতী, এরপরে আরও কিছু ছবি করেছে। তখন যখন আমি নকশি কাঁথার জমিন দেখলাম, তখন আমার মনে হয়েছে পলাশ ভাই কি দরকার।